নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার সমস্যা ও সেই সমস্যাগুলোর সমাধান সম্পর্কে আলোচনা করুন। প্রাক প্রাথমিক শিক্ষা মানে কি? প্রি প্রাইমারি এডুকেশন, মানে প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষার পূর্বে যে 2-3 বছরে যে শিক্ষাটা আমরা দেই বাচ্চাদের, সেই শিক্ষাটাকে প্রাক প্রাথমিক শিক্ষা বলছে। যেমন কেজি স্কুল, কিন্ডার গার্ডেন স্কুল যেগুলোকে বলে, খেলার মাধ্যমে শেখা, সেই স্কুলগুলোকে বলা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র। সেখানে আমরা কি কি সমস্যার সম্মুখীন হই শিক্ষা দিতে গিয়ে এবং তার সমাধানগুলো কি, এই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি। প্রাক প্রাথমিক শিক্ষার সমস্যাগুলো কি কি জেনে নিই। 1 নাম্বার, বাবা মায়েদের মধ্যে সচেতনতার অভাব। অনেক বাবা মায়েরা মনে করে এই সময়ের প্রথাগত শিক্ষার কোনো প্রয়োজন নেই, 6 বছরের পর থেকে শিশুদের বিদ্যালয়ে ভর্তি করা উচিত। একদম অনেকেই মনে করে, এবং আমরাও ছোটবেলায় সেইভাবে কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষায় কিন্তু শিক্ষা গ্রহণ করিনি। 2 নাম্বার, পরিকাঠামো সংক্রান্ত সুযোগের অভাব। অধিকাংশ প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শিক্ষার উপযুক্ত আসবাবপত্র এবং শিক্ষা উপকরণের অভাব রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থানাভাব ও স্বাস্থ্যকর টয়লেটের অভাব কিন্তু দেখতে পাওয়া যায়। মানে অস্বাস্থ্যকর টয়লেট দেখতে পাওয়া যায়। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে। এখন সময়ের সঙ্গে সঙ্গে সব পরিবর্তন হচ্ছে, কিন্তু একটা জিনিস চিন্তা করবেন, আমরা যে কিন্ডার গার্ডেন বা প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলো দেখি, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা যে স্কুলগুলোতে পড়ে, সব কিন্তু সব কিছু মানে গ্রামগঞ্জে কিন্তু এখন আহ, অনেক আহ, তৈরি হচ্ছে। কিছুদিন পর পর এখানে একটি স্কুল তৈরি হচ্ছে, ওখানে একটি স্কুল তৈরি হচ্ছে, ছোটো মোটো একটু জায়গার মধ্যে তৈরি হচ্ছে। এটা কিন্তু ঠিক নয়। এই কিন্ডার গার্ডেন বা প্রাক প্রাথমিক শিক্ষার শিক্ষা কেন্দ্রটার আয়তন মোটামুটি বড় হবে, খেলার জায়গা থাকতে হবে, সেখানে গাছপালা থাকতে হবে, এবং বাচ্চাদের দেখেই যাতে তারা আকৃষ্ট বোধ করে জিনিসপত্র, এরকম মডেল স্কুলের মধ্যে থাকতে হবে। আরও অনেক জিনিস থাকতে হয়, কিন্তু বেশিরভাগ ছোট ছোট স্কুলগুলোতে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখি না। হ্যাঁ, নামকরা বড় বড় স্কুলে তো এর সব কিছুই আমরা দেখতে পারি, কিন্তু দেখবেন গ্রামগঞ্জে যে ছোট ছোট স্কুলগুলো নতুন নতুন তৈরি হচ্ছে, সেগুলোতে কিন্তু আমরা এই সব জিনিসের সমস্যা দেখি, সেই জিনিসগুলোর অভাব বোধ করি সেখান থেকে আমরা। 3 নাম্বার, শিক্ষক ও আম, কক্ষের অভাব, মানে শ্রেণীকক্ষের অভাব। কক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণ করার প্রতিষ্ঠানের অভাব। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এই সব স্কুলে যারা শিক্ষা দেয় তারা কিন্তু অতটা দক্ষ নয়। মোটামুটি শিক্ষিত ছেলে মেয়েরা কিন্তু এই স্কুলে শিক্ষা দেয়। অনেকের তো ট্রেনিংও থাকে না, কারণ এখানে যেসব বাচ্চারা পড়াশোনা করে, গার্জিয়ানরা আর্থিক দিক থেকে অতটা সচ্ছল হয় না। আমি গ্রামগঞ্জের কথা বলছি। সেখানে সেই জন্য কি হয়, টিউশন ফ্রি বা স্কুলের পরিকাঠামো পরিচালনার জন্য যে ফিসটা নেওয়া হয়, সেই ফিস নিয়ে সব কিছু ঠিকঠাক রেখে শিক্ষকদের কিন্তু খুবই কম বেতন দেওয়া হয়, শিক্ষক শিক্ষিকাদের। সেই জন্য কিন্তু আহ, বেতন ভালো না দিলে তো দক্ষ শিক্ষক কোথা থেকে আসবে? এত কষ্ট করে পড়াশোনা করেছে, আহ, মানে একজন শিক্ষক বা শিক্ষিকা, তার একদম 1,000, 2,000, 3,000 টাকার বেতনে কি হয় আজকাল? দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, অনেক স্কুলেও আছে এখনও 5,000-এর মতো বেতন, বা 5,000-এর কম বেতন অনেক শিক্ষক শিক্ষিকার। সেই জন্য কি হচ্ছে, দক্ষ শিক্ষকের অভাব দেখা দিচ্ছে, যেটা শিক্ষার্থীদের ওপর কিন্তু কুপ্রভাব পড়ছে। কিভাবে পড়াতে হয় বাচ্চাদের টেকেল করা তো সোজা ব্যাপার নয়। কি করে তাদের পড়াবো, কি পদ্ধতিতে পড়াবো, এগুলো কিন্তু ট্রেনিং না থাকলে কিন্তু বোঝা সম্ভব নয়। ট্রেনিং থাকলে ভালো হয়। 4 নাম্বার, আর্থিক সমস্যা। সকল শিশুর প্রাথমিক শিক্ষা সুযোগ সৃষ্টি করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। যে পরিমাণ অর্থ বর্তমানে ব্যয় করা হচ্ছে তা পর্যাপ্ত নয়। এই যে গ্রামগঞ্জের স্কুলগুলো আছে, এগুলো তো সব বেসরকারি, বেশিরভাগগুলোই বেসরকারি। সরকারি সরকারি এই প্রাক প্রাথমিক শিক্ষা কোথায় আমরা দেখতে পারি? সরকারি প্রাক প্রাথমিক বা প্রি প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান নেই বললেই চলে। সেখানে সরকারি অর্থ সাহায্যে কিভাবে আসবে? সেই জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে যেভাবে পাচ্ছে সেইভাবে চালাচ্ছে। পরের পয়েন্টটা দেখুন, বেসরকারি প্রতিষ্ঠানগুলির ব্যবসায়িক মনোভাব। অধিকাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠান শিক্ষা গ্রহণে ব্যয়বহুল, কিন্তু পাঠদানের মান উচ্চ নয়। এই যে বললাম, অনেকে
এই যে কম টাকায় শিক্ষক শিক্ষিকা রাখছে, বা বিভিন্ন ব্যবস্থাপনা করছে না ইচ্ছা করে ইনকাম করার জন্য। 6 নম্বর, বাবা মায়েদের দারিদ্রতা। দারিদ্র্যপীড়িত বাবা মায়েদের নিকট প্রাক প্রাথমিক শিক্ষা ব্যয়বহুল, নার্সারি বা কিন্ডারগার্টেন বিদ্যালয়ে প্রেরণ করার মতো তাদের আর্থিক সামর্থ্য নেই, যেগুলো বলছিলাম। 7 নম্বর, উপযুক্ত পুস্তকের অভাব। শিশুদের জন্য চিলড্রেন্স বুক ট্রাস্ট, স্টেট চিলড্রেন বুক ট্রাস্ট, রাজ্য সরকারের শিক্ষা বিভাগ এবং অন্যান্য প্রকাশন সংস্থা পুস্তক সরবরাহ করলেও তা একদিকে যেমন যথেষ্ট নয়, অন্যদিকে ব্যয়বহুল। 8 নম্বর, সুস্পষ্ট নীতির অভাব। প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, অনুমোদনে, প্রসার এবং পরিচালনা সম্পর্কিত সরকারের সুস্পষ্ট কোনো নীতি নেই। নীতি থাকলেও বর্তমানে অনেক নীতি তৈরি করা হয়েছে, থাকলেও সেগুলো গ্রাউন্ড লেভেলে সেগুলো মানা হচ্ছে কি মানা হচ্ছে না সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু দেখা হয় না। 9 নম্বর, প্রাক প্রাথমিক শিক্ষার আলাদা কোনো পর্ষদ নেই। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার মতো প্রাক প্রাথমিক শিক্ষা নিয়ন্ত্রণের কোনো আলাদা বোর্ড বা পর্ষদ নেই। সেই জন্য এই প্রাক প্রাথমিক শিক্ষাগুলোতে কি হচ্ছে না হচ্ছে, কীভাবে পড়াচ্ছে, পরিকাঠামো আছে কি না, সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু খেয়াল রাখা হয় না। 10 নম্বর, অনুপযোগী পাঠ্যক্রম। প্রাক প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণের জন্য পাঠ্যক্রম ত্রুটিপূর্ণ। এই স্তরে শিক্ষার্থীদের জন্য যে ধরনের কর্মসূচি এবং তা যেভাবে পরিচালনা করা প্রয়োজন সে সম্পর্কে অধিকাংশ শিক্ষকেরই জ্ঞান নেই বা তারা অনভিজ্ঞ। এবার আমরা প্রাক প্রাথমিক শিক্ষার সমস্যা সমাধানের উপায়। একটা জিনিস মনে রাখবেন, যে জিনিসগুলো নিয়ে আমার সমস্যা হচ্ছে সেই জিনিসগুলো যদি সমাধান করে দিই তাহলেই কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে পরিচালিত হবে। সেই জন্য দুটা জিনিস বারবার মনে রাখার কিছু নেই। যেই পয়েন্টগুলো আপনারা দেখছেন যে সমস্যা হচ্ছে, সেই সমস্যাযুক্ত পয়েন্টগুলোকে সমাধান করলেই আমাদের কি হবে, সমাধান চলে আসবে শিক্ষায়। সেজন্য একবার পয়েন্ট মনে রাখবেন, বারবার কিন্তু লিখতে পারবেন। তাহলে সমস্যা সমাধানের উপায় কি? 1 নম্বর, বাবা মায়েদের সহযোগিতা। সার্থক প্রাথমিক শিক্ষার জন্য প্রথম প্রয়োজন বাবা মায়েদের সহযোগিতা। এ ব্যাপারে প্রাক প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বাবা মায়েদের সচেতন করে তুলতে হবে। কেন আমরা শিক্ষা দেব শিশুদের, ছোট ছোট শিশুদের কেন দরকার, সেগুলো কিন্তু বাবা মায়েদের বোঝাতে হবে ঠিকঠাকভাবে। 2 নম্বর, উপযুক্ত শিক্ষিকা ও শিক্ষা উপকরণ। শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা উপকরণ। শিশু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা শিক্ষিকা সহ উপযুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আলো বাতাসযুক্ত ও প্রশস্ত শ্রেণীকক্ষ থাকা অপরিহার্য। যেটা বলছিলাম প্রথমের দিকে, বড়সড় জায়গা দরকার, খেলার জন্য জায়গা দরকার, গাছপালা, ক্লাসরুমের মধ্যে অনেক মডেল থাকবে, চার্ট থাকবে, যেগুলো দেখে শিক্ষার্থীরা বাচ্চারা আকর্ষণ বোধ করবে। বাচ্চাদের কিন্তু বাধা ধরা, মুখস্থ করে কিন্তু কিছু শেখাতে পারবেন না। ওদের যদি একবার পছন্দ হয় কোনো জিনিস দেখে, তাহলে কিন্তু সেই জিনিসটার সম্পর্কে সে কিন্তু জানতে চেষ্টা করবে। সেই জন্য বিভিন্ন ধরনের মডেল, চার্ট, আকর্ষণ যাতে আসে, এগুলো কিন্তু সবসময় ক্লাসরুমে কিন্তু ব্যবস্থা রাখতে হবে। দেখবেন ছোটো ছোটো প্রাক প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখবেন কিন্তু স্কুলগুলোতে কিন্তু দেওয়াল লিখন, দেওয়ালে পিকচার, কত কি ব্যবস্থা করা থাকে, কত ধরনের বিভিন্ন বিভিন্ন মডেল। 3 নম্বর, গবেষণা। প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রসারের জন্য পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার প্রয়োজন। ভারতীয় শিক্ষা কমিশন, যেটিকে আমরা কোঠারি কমিশন নামেও জানি, ভারতীয় শিক্ষা কমিশন এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। 4 নম্বর, সুস্পষ্ট সরকারি নীতি। এই শিক্ষার ব্যাপারে ভারত সরকার এবং রাজ্য সরকারগুলো সুস্পষ্ট নীতি থাকা দরকার। পাঠ্যক্রম কেমন হবে, কিভাবে পড়াবে, পরিকাঠামো কেমন থাকা প্রয়োজন, বা যখন কোনো একটি স্কুল প্রতিষ্ঠা করব তার জন্য যে পারমিশন, সেই পারমিশন নিতে গেলে তখন সরকার যাতে দেখে এই নিয়মগুলো যেগুলো আমরা তৈরি করেছি সেই নিয়মগুলো তারা মানছে কিনা, তারপরেই তাদের পারমিশন দেওয়া স্কুল চালানোর জন্য, সব কিছু কিন্তু দেখতে হবে। 5 নম্বর, শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থা। এই স্তরের শিক্ষিকাদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা সংগঠিত করা প্রয়োজন। ডায়েট এবং যোগ্য বেসরকারি সংস্থাগুলোকে এ বিষয়ে উদ্যোগী হতে হবে। এখানে বারবার শিক্ষক শিক্ষিকার কথা আসছে কারণ বাচ্চা বাচ্চা শিশুরা কিন্তু শিক্ষিকাদের কাছে কিন্তু খুব পড়াশোনা করতে কিন্তু ভালো পায়, ভালোবাসে তারা। সেজন্য কিন্তু দেখবেন এইসব স্কুলে কিন্তু শিক্ষিকার সংখ্যা কিন্তু বেশি থাকে এবং শিক্ষিকাদের ধৈর্য বেশি, মেয়েদের ধৈর্য বেশি, সেজন্য কিন্তু বাচ্চাদের কিন্তু
তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লালন পালন করে কিন্তু তুলতে পারে। 6 নাম্বার, আর্থিক অনুদান। বেসরকারি বিদ্যালয়গুলোকে নিয়মিত আর্থিক অনুদানের ব্যবস্থা করতে হবে, যাতে তারা সবসময় প্রতিনিয়ত তাদের পরিকাঠামোগত উন্নয়ন তারা যাতে বজায় রাখতে পারে, সেদিকে কিন্তু দেখতে হবে। 7 নাম্বার, সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম। সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম চালু করা প্রয়োজন। 8 নম্বর, শৈশবকালীন যত্ন। ইউনেস্কোর সম্মেলনে ঘোষিত সকলের জন্য শিক্ষার প্রেক্ষিতে যে শৈশবকালীন যত্ন ও শিক্ষার মানে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তাকে অনুসরণ করা প্রয়োজন। জন্মের পর থেকে এটি শুরু করা উচিত। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন কিন্তু ফুল ফর্মও আসে আপনাদের পরীক্ষায়, ইসিসিই। ইসিসিইর ফুল ফর্ম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এটা কিন্তু মনে রাখবেন। এগুলোই হলো সমস্যা এবং সমাধান। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান কেমন লাগছে ভিডিওগুলো। ভালো লাগলেও কমেন্টে লিখবেন, খারাপ লাগলেও লিখবেন। আরও যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তর প্রয়োজন হয় আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, সেগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।